আজকে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আসলাম। ব্রেকফাস্টও বলতে পারেন এবং টিফিনও বলতে পারেন। স্কুলে টিফিনও কিন্তু এরকম বানিয়ে দিতে পারবেন। আর খেতেও অসাধারণ, দেখতেও কিন্তু খুবই কালারফুল। কোনো রকম কেমিক্যাল ছাড়াই যে এত সুন্দর একটা নাস্তা হয়, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমার সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি একটা কড়াইতে কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকের যে গোড়ার ডাঁটা সেগুলো কিন্তু দেই নাই, শুধু শাক। শাকটা কিন্তু অবশ্যই ভালোভাবে বেছে ধুয়ে নিতে হবে। তা আমি এখানে কিন্তু পালং শাকগুলা দিয়ে দিলাম। একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু উঠিয়ে নেব। এই যে এখন আমি কিন্তু উঠিয়ে নেব পালং শাকগুলো। আর উঠিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে নিতে হবে, নাইলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু কালার থাকবে না, এরকমের সবুজ কালার থাকবে না। আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে। এখন এখানে আমি ঠান্ডা পানি থেকে ব্লেন্ডার জারে কিন্তু নিয়ে নিয়েছি। পানি ঝেড়ে কিন্তু নিতে হবে। এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এই যে ঝাল যেরকমের খান, খুব বেশি ঝালের প্রয়োজন নাই, খুব সুন্দর একটা ভালো ফ্লেভারও আসবে। তো এই যে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়ে তারপর এই যে একটা পাত্রে নিয়ে নিলাম। সবাই ফুল ওয়াশ করে লাইক দিবেন। এখন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। পালং শাক কিন্তু একটু নোনতা, এই জন্য কিন্তু লবণ কম দিতে হবে। এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং স্কিপও করতে পারেন। এখন আমি মিশিয়ে নেব ডিমটা এবং এই যে পালং শাকের এই বেটারটা মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম কিছুটা। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে দিলাম। আমি আটা দিয়ে দেখাচ্ছি কারণ আটা কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। আর আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখন এখানে আমি এই যে জারটা দিয়ে একটু পানি দিয়ে ধুয়ে পানি দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নেব। লাগলে কিন্তু একটু সাদা পানি ইউজ করতে পারো। এই যে আমি একটু কিন্তু পানি দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। আর বেটারটা কিন্তু এরকমের হবে, খুব বেশি ঘনও না এবং পাতলাও না। এই যে এরকমের কিন্তু হবে। তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। আবার রেস্টে কিন্তু না রাখলেও চলবে। এখন এখানে আমি একটা তাওয়া নিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো মুছে নেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এমনি কিন্তু উঠে যাবে। এই যে আমি একটু বেটার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে তারপরে যে চামচের দিয়ে এরকমের করে গোল করে নেব, একটু বড় করে। আপনারা পাতলা যে রকমের বানাবেন সেই রকমের। এই যে একটু ভালোভাবে এরকম পাতলা করে দেব। খুবই সহজ কিন্তু বানানো। একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, মিডিয়াম আছে এটা ভাজতে হবে। তো এই যে খুব সুন্দর কিন্তু একটা কালার, দেখি বুঝতে পারছেন। এখন হয়ে গেলে কিন্তু এমনি খুন্তি দিয়ে একটু লাড়া দিলে কিন্তু হয়ে যাবে খুন্তির মাথা থেকে। এই যে আমি উঠিয়ে নেব, উঠিয়ে উল্টিয়ে দেব। আমার সাথে থাকুন, লাইক দিবেন, ফুল ওয়াশ করবেন। এই যে উঠিয়ে নেব এখন আমি। এই রকমের করে কিন্তু আমি সবগুলা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুবই হেলদি একটা নাস্তা। এই যে এই রকমের করে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। সবাইকে আল্লাহ হাফেজ।